আপনি যদি এই ভিডিওতে বলা 888 রুলকে যদি আপনি ফলো করেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার লাইফকে পুরোপুরিভাবে চেঞ্জ করতে পারবেন। এবং মোস্ট যেটা ইম্পর্টেন্ট যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে আপনার লাইফটাকে ব্যালেন্স যে করতে পারছেন না, যে প্রবলেমটা আপনি ফেস করছেন, ওইটাও কিন্তু আপনি সলভ করতে পারবেন। এবং আপনি যে টাইম ম্যানেজমেন্টের যে প্রবলেমটা যেটা ফেস করছেন, ওইটা কিন্তু আপনি ভালোভাবে কিন্তু সলভ করতে পারবেন। মানে হচ্ছে আপনি আপনার টাইমটাকে ভালোভাবে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের 888 রুলের সম্বন্ধে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। 888 রুল কি, 88 রুল কীভাবে আপনি আপনার ডে টু ডে লাইফে কীভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং এই 88 রুলে আপনি কি করলে এখান থেকে আপনি ভালোভাবে আপনি উপকৃত হবেন, এবং কিভাবে আপনি আপনার টাইম ম্যানেজমেন্ট করবেন, ওইটাও নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে দেরি কেন, চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমাদের জানতে হবে সেটা হচ্ছে 888 রুলটা কি। দেখুন, আমরা কিন্তু প্রতিদিন 24 ঘন্টা করে কিন্তু পাই। এই 24 ঘন্টাকে যদি আমি 3টা পার্টে ভাগ করি, 8 ঘন্টা, 8 ঘন্টা এবং 8 ঘন্টা, এই 3টা মিলেই কিন্তু হচ্ছে একটা দিন, অর্থাৎ 24 ঘন্টা। আপনি যদি একটু লক্ষ্য করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমরা রুটিনটা কিন্তু এমনই তৈরি করি। কেমন তৈরি করি? সকাল 6টা থেকে ঘুম থেকে ওঠা, সকাল 6টা 10-এ ব্রাশ করা, 6:30টার সময় টিফিন করা, তারপর 7টার সময় পড়তে বসা বা কোনো কিছু কাজ করা বা কোনো কিছু এক্সারসাইজ করা, তারপর 9টার সময় নিজেদের কলেজ যাওয়া, স্কুলে যাওয়া বা কোনো কিছু প্রফেশনে যারা কাজ করছেন ওখানে যাওয়া। এরকম করে কিন্তু আমরা প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা কিন্তু আমরা কিন্তু হিসাব করে কিন্তু একটা রুটিন কিন্তু আমরা তৈরি করি। এবং এখানটা একটা মজার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই রুটিনটা কিন্তু আমরা বেশি দিন কিন্তু ফলো করতে পারি না। বড় জোর করে যদি হয় 2 থেকে 3 দিন ফলো করি, হার্ডলি হয়তো 1 থেকে 2 সপ্তাহ কিন্তু আমরা ফলো করি। তারপর আপনি কিন্তু আমরা আমাদের যে পুরনো যে লাইফস্টাইলে ওইখানে কিন্তু আমরা কিন্তু ফিরে আসি। কিন্তু এই 888 রুল যদি আপনি ফলো করেন, তাহলে আপনি আপনার টাইমটাকে ভালোভাবে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। এবং এই 88 রুলে আপনি কিন্তু ভালোভাবে কিন্তু আপনি একটা যে এন্টায়ার যে রুটিন যেটা আপনি তৈরি করেছিলেন, ওই রুটিনের বাইরে গিয়ে ভালোভাবে কিন্তু আপনি একটা রুটিন তৈরি করতে পারবেন এই 888 রুলকে ফলো করে। এবার আমি এখানে কিছু একটু করে আমি টাচ করে দিচ্ছি, তারপর এটাকে আমি ডিটেলস আলোচনা করছি। কিন্তু তার আগে আমরা বেনিফিটসটা জানবো, তারপর আমি কিন্তু ডিটেলস আলোচনা করবো কি আপনি করতে পারেন। ফার্স্ট 8 আওয়ার্সটি সেটা হচ্ছে প্রোডাক্টিভিটির জন্য রাখুন। অর্থাৎ আপনার যারা গভর্নমেন্ট জব করেন বা কোনো কিছু জব করেন, প্রাইভেট জব করেন, ওইটার জন্য আপনি অ্যাভেলেবেল করুন। বা তোমরা যারা স্কুলে যাচ্ছ, স্কুলে যাওয়ার জন্য ওই টাইমটা তোমরা অ্যাভেলেবেল করা, বা তোমরা যারা কলেজ যাচ্ছ, কলেজ যাওয়ার জন্য অ্যাভেলেবেল করা, হোয়াট এভার। মানে ওইটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমার কোর, যেখানটা তুমি অ্যাকচুয়ালি কিন্তু ফোকাস করবে, বা তোমার যে কাজগুলো রয়েছে ওইগুলো কিন্তু তুমি সার্ভে, যেখান থেকে অনেকজন আপনারা ইনকাম জেনারেট করেন, বা যেখান থেকে তোমরা কোনো কিছু শিখে সামনের দিকে কিন্তু এগিয়ে যাও। ফার্স্ট 8 আওয়ারটা কিন্তু এটার জন্য। সেকেন্ড 8 আওয়ারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাক্টিভিটির জন্য। অর্থাৎ যে ফার্স্ট 8 আওয়ার যেটা হচ্ছে তুমি তোমার কাজ করলে, বা তোমার প্রফেশনাল যে সমস্ত কাজগুলো আছে ওইগুলো আপনি করে নিলেন। কিন্তু সেকেন্ড 8 আওয়ারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কমপ্লিটলি কিন্তু তোমার জন্য বা আপনার জন্য। ওখানে আপনি কি করতে পারেন? আপনি মেডিটেট করতে পারেন, আপনি নিজেকে কেয়ার করতে পারেন, এবং পরিবারের সঙ্গে কিন্তু আপনি কিন্তু টাইম স্পেন্ডও কিন্তু আপনি করতে পারেন। লাস্ট 8 আওয়ারটি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি রেস্ট করবেন। শুধুমাত্র আপনি রেস্ট করবেন এবং নিজেকে তৈরি করবেন আগামী দিনের জন্যে, যাতে ভালোভাবে ওই আগামী দিনটা ভালোভাবে কিন্তু আপনি কাটাতে পারেন। এবার আসি এই 888 রুলকে যদি আপনি ফলো করেন, তাহলে এই 888 রুল থেকে আপনি কি বেনিফিট পেতে পারেন। ফার্স্ট বেনিফিট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস আপনি কম করতে পারবেন, এবং আপনি টাইমের ভ্যালুটাও কিন্তু আপনি ভালোভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে কখন কি বা কোন সময় কি করা উচিত আর নয়, ওইটাও কিন্তু আপনি ভালোভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন। মেন্টালি একটা ক্ল্যারিটিও কিন্তু থাকবে। নাম্বার 3 সেটা হচ্ছে সবসময় মোটিভেট থাকবেন, এনার্জেটিক থাকবেন। কেননা আপনি যদি লক্ষ্য করেন এই রুলটি ভালোভাবে, তাহলে বেশ কিন্তু অনেক সময় রয়েছে যেখানে আপনি পর্যাপ্ত পরিমাণ কিন্তু আপনি রেস্ট নিতে কিন্তু আপনি পারবেন। নাম্বার 4 যেটা হচ্ছে সেটা হচ্ছে হেলথ এবং রিলেশনশিপকে কিন্তু আপনি ভালোভাবে কিন্তু আপনি সুন্দর করতে পারবেন, এবং অনেক বেটার কিন্তু আপনি করতে পারবেন। নাম্বার 5 সেটা হচ্ছে
আপনার মেন্টাল হেলথকে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু আপনি ঠিক করতে পারবেন বা আপনার মেন্টাল হেলথকে কিন্তু অনেক ভালোভাবে কিন্তু আপনি সুস্থ রাখতে পারবেন। নাম্বার 6 সেটা হচ্ছে আপনি আপনার ক্রিয়েটিভিটি বুস্ট করতে পারবেন বেশিক্ষণ ধরে বা যতক্ষণ আমাদের রেস্ট বা ঘুমানো উচিত ততক্ষণ কিন্তু আপনি ঘুমাতে পারবেন, নিজে রিকভার করতে পারবেন আগামী দিনের জন্য। আগামী দিনটি যেন আপনার জন্য ভালো হয় ওইটাও কিন্তু আপনি এই রুলটি যদি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি করতে পারবেন। মানে মেন কথা হচ্ছে আপনি 8-8-8 রুলকে যদি আপনি ফলো করেন তাহলে আপনি অনেক কিছু বেনিফিট পাবেন যেটা আপনি কখনো কিন্তু আপনি ভাবেননি। এবার আপনি বোঝার চেষ্টা করুন যে ফার্স্ট 8 আওয়ারে কী করা উচিত। এই 8 আওয়ার্স হচ্ছে আপনার প্রফেশনাল কাজগুলি করার সময়। আপনি কোথাও জব করছেন, আপনি নিজের বাড়িতে বসে জব করছেন, আপনি নিজের সেট করা গোল বা অ্যাচিভ করার জন্য দৌড়াচ্ছেন, তাহলে এই ফার্স্ট 8 আওয়ার্সটা কিন্তু ভাইটাল আপনার জন্য, যেখানে আপনাকে সব কিছু ঢেলে দিতে হবে যাতে এই ফার্স্ট 8 আওয়ার্সটাই যাতে বেস্ট হয় আপনার জন্য। পুরোপুরিভাবে কিন্তু বার্নিং আউট হয়ে যেতে হবে এবং মোস্টলি ট্রাই করুন সব ইম্পর্টেন্ট কাজগুলি এই 8 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করা। সেকেন্ড 8 আওয়ার্স যেটা আপনার করা উচিত ওইটা হচ্ছে আমি কি আপনার করা উচিত এই 8 ঘন্টার মধ্যে আমি কিন্তু ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। চাইলে কিন্তু আপনি নিজে থেকে কিন্তু আপনি আপনার নিজের মতো করেও কিন্তু আপনি কাজ করতে পারেন। ওকে, সো ভালোভাবে বোঝার চেষ্টা করুন। দেখুন, যদি আপনি জব করছেন অন্য কোথাও কিন্তু আপনার ড্রিম বা আপনার স্বপ্ন কিন্তু অন্য কোথাও রয়েছে বা আপনার প্যাশন কিন্তু অন্য কোথাও কিন্তু রয়েছে, তাহলে কিন্তু এই নেক্সট 8 আওয়ার্সটা এটা কিন্তু আপনার জন্য ভাইটাল। তার কারণ হচ্ছে এই 8 আওয়ার্সে আপনি কিন্তু আপনার প্যাশনের জন্য কিন্তু আপনি সময় দিতে পারেন। এই 8 আওয়ার্সে আপনি কিন্তু আপনার যে গোল যেটা রয়েছে বা যেটা আপনার ড্রিম বা স্বপ্ন রয়েছে ওইটার জন্য কিন্তু আপনি স্পেন্ড করতে পারেন। কিন্তু আপনাদের মধ্যে অনেকজন রয়েছেন এবং বেশিরভাগ রয়েছেন যারা যে জবটা করছেন বা যে কাজটা আপনারা করছেন ওই কাজটির পর কিন্তু আর কিন্তু আপনার কোনো কিছু হয়তো ড্রিম নেই বা কোনো কিছু স্বপ্ন নেই, তাহলে কিন্তু শুধুমাত্র অ্যাভেলেবল করান আপনার জন্য। আপনি নিজেকে সেলফ কেয়ার করুন, আপনার রিলেশনশিপে আপনি ফোকাস দিন, আপনার সম্পর্ককে আপনার বেস্ট বানানোর চেষ্টা করুন, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম স্পেন্ড করুন এবং মোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল হেলথ এবং আপনার মেন্টাল হেলথকে ঠিক করার জন্য কিন্তু সময় দিন। এই 8 আওয়ার্সে কিন্তু আপনি রিল্যাক্স করতে পারেন এবং আপনি ফিজিক্যালি অ্যাক্টিভিটিস কিন্তু আপনি নিতে পারেন। যেমন আপনি মেডিটেট করতে পারেন, ধ্যান করতে পারেন, দৌড়াতে পারেন, অনেক কিছু কিন্তু আপনি করতে পারেন। এই 8 আওয়ার্সটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অনেক ভাইটাল আপনার জন্যে। তার কারণ হচ্ছে আপনি কিন্তু নিজেকে অনেক বেটার অ্যান্ড বেটার করবেন এবং এই 8 আওয়ার্সে আপনি কিন্তু আপনার রিলেশনশিপকে কিন্তু আপনি পেস্ট করবেন, একটা ভালো আপনি রিলেশনশিপ তৈরি করতে পারবেন। এই 8 আওয়ার্সে আপনি কিন্তু আপনার ফ্যামিলিদের মেম্বারদের সাথে কিন্তু আপনি টাইম স্পেন্ড করতে পারবেন। এই 8 আওয়ার্সে আপনি কিন্তু আপনার যে প্যাশন, আপনার গোল বা আপনার যেটা স্বপ্ন রয়েছে ওই দিকেও কিন্তু আপনি কিন্তু এগিয়ে যেতে কিন্তু আপনি পারবেন এবং এই 8 আওয়ার্সে আপনি কিন্তু আপনি নিজেকে কিন্তু ভালোভাবে কিন্তু আপনি ভালোবাসতে পারবেন। এবার আমি লাস্ট 8 আওয়ার্সে আপনার কি করা উচিত ওইটা নিয়ে কিন্তু আমি ডিসকাস করছি, ভালোভাবে কিন্তু বোঝার চেষ্টা করুন। এই 8 আওয়ার্সটা খুবই কিন্তু ইজি, বাট ইটস ডিফিকাল্ট দোজ পিপল হু আর স্ট্রাগলিং উইথ মেন্টাল প্রবলেম। এই 8 আওয়ার্সে আপনার কি করা উচিত? আগে আপনি এনশিওর করুন এই লাস্ট 8 আওয়ার্স শুধুমাত্র আপনি রেস্ট নেবেন এবং নিজে কিন্তু আপনি রিকভার করবেন আগামী দিনের জন্য, যাতে ফোকাসের সঙ্গে বা কনসেন্ট্রেশনের সঙ্গে আগামী দিন যাতে ভালোভাবে কাটানো যায়। এই লাস্ট 8 আওয়ারে আপনি শুধু রেস্ট নেবেন, তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু স্লিপ, আপনার যে ঘুমটা ওইটার কিন্তু একটা ভালো পরিমাণ কিন্তু একটা টাইমিং রাখবেন। 6 to 7 আওয়ার্স রাখতে পারেন, না হলে 6 আওয়ার্স মিনিমাম কিন্তু রাখা উচিত, ম্যাক্সিমাম কিন্তু 8 ঘন্টাও কিন্তু আপনি রাখতে পারেন। ওকে, এই 8 আওয়ার্সের মধ্যে একটা জিনিস কিন্তু আপনি করতে পারেন যেটা আমি প্রায়শই করি এবং আমি প্রতিদিন করি, সেটা হচ্ছে আগামী দিন আপনি কি করবেন, কোন কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ যেটা ফার্স্ট 8 আওয়ার্সের মধ্যে আপনি করবেন, ওইটাও কিন্তু আপনি কিন্তু ঘুমোতে যাওয়ার আগে ওটাও কিন্তু আপনি কিন্তু নোট ডাউন কিন্তু আপনি করে নেবেন। ওকে, সো ওয়েল, এই রুল যদি আপনি ফলো করেন তাহলে আপনাদের মধ্যে অনেকজন রয়েছেন যারা টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন না, টাইম ম্যানেজমেন্টে অনেক প্রবলেম ফেস করছেন, তাহলে কিন্তু এই রুলটা যদি ফলো করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার টাইমটাকে কিন্তু ভালোভাবে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। এর বাইরে যদি আপনি আরও রিসার্চ করতে চান তাহলে ক্রোম রয়েছে, ইউটিউব রয়েছে, চাইলে কিন্তু আপনি সার্চ করে আপনি কিন্তু আরও কিন্তু আপনি নলেজ কিন্তু নিতে পারেন বা এর উপরে কিন্তু অনেক আপনি রিসার্চ করতে পারেন। কিন্তু যতটুকু আমার
বলা উচিত বা যতটা আমার মনে হয়েছে শেয়ার করা উচিত ততটা কিন্তু আমি শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে। আই হোপ আজকের ভিডিওটা বেসিক্যালি দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যদি এরকম আপনি ভিডিও পেতে চান এবং কোন বিষয়ের আমি ভিডিও বানাবো ওটাও কিন্তু আপনি কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। এবং যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, ইউটিউব থেকে যদি দেখছেন, যদি আপনি ফেসবুক থেকে দেখছেন, যদি আপনি ফলো না করে থাকেন, তাহলে আমি বলবো আপনি কিন্তু অনেক কিছু মিস করছেন। সো চাইলে আপনি ফলো এবং সাবস্ক্রাইব কিন্তু করতে পারেন এবং তার সঙ্গে যেখান থেকে আপনি দেখছেন না কেন নোটিফিকেশন অল করতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বাই।